সাসপেন্সের এপিসোডটা ছিল পিওর ইমোশন ও হার্ট ব্রেক। শুরুর দিকে দেখা গেল রায়ান বাসু থিয়েটার তাদের নাটকটা দারুণভাবে শেষ করে সবাই খুশিভাবে বাড়িতে ফিরে আসে। রাতের সময় রায়ান একা বসে মনে মনে নিজে নিজে বলে থাকে, কাল যদি আমি জিতে যাই আমি আমার মনের কথা বলে দেবো। ঠিক তখনই পারুল এন্ট্রি করে রুমের ভিতর আর সে বলে ওঠে, কাকে কি বলবি? তুই তো বলেছিলি জিতলে কাকে ভালোবাসিস তুই বলবি। রায়ান বলে, হ্যাঁ। রায়ান কথা থেকে কখনো পিছায় না, সেটা ঠিক সময় বলে দেবে। পরের দিন রেজাল্ট নিতে সবাই যখন চলে যায়, এখানে একটা বড় টুইস্ট দেখা যায়। সংযুক্তা জেল থেকে পালিয়ে বেরিয়ে যায় আর তারা সবাই মিলে, সংযুক্তা, শিরিন ও লোকাস মিলে পারুলের লাইফ কীভাবে ধ্বংস করে দেবে সেটার জন্য প্ল্যান করে। আর এদিকে রেজাল্টের সময় জাজেরা রায়ানের নাটকের অনেক প্রশংসা করে, যদিও বসু থিয়েটার হেরে যায়। সেখানে রায়ান একদম ভেঙে পড়ে, সবাই একদম শক হয়ে যায়, কি হলো এটা। তখন রায়ানকে সবাই বোঝাচ্ছিল, যদিও রায়ান একা একা রুমের বাইরে চলে যায় আর রায়ান একদম ভেঙে পড়ে। আর তখন সে রুমের বাইরে একা একা বেরিয়ে পড়ে, তার পিছন পিছন পারুলও বেরিয়ে যায়। রায়ান নিজে নিজেই নিজেকে বলে, আমি আজকে বলতে পারলাম না আমার মনের কথা। ঠিক তখনই পারুল পিছন থেকে এসে জোর করে বলে, আজ তোকে বলতে হবে তুই কাকে ভালোবাসিস, আর আমি আর সইতে পারছি না এসব। কিন্তু রায়ান নিজের ইগোতে আটকে থাকে আর সে বলে, আমি কিছুতেই বলবো না, কারণ আমি হেরে গেছি, আমি একটা লুজার। এইরকম ভাবে দুজনের মধ্যে একটু টানাপাড়া দেখা যায়। এখানে আজকের এপিসোডটা শেষ হয়েছে, যদিও আগামী করবে কিন্তু দারুণ দেখা গেছে। সেখানে দেখা গেছে কি পারুল পড়ে যাচ্ছিল, তখনই একটা অজানা ছেলে এসে তাকে ধরে। রায়ান এটা দেখে একটা জেলাস ফিলের মতন লাগছিল। আর অন্যদিকে রায়ানের ফ্যামিলিকে একটা অজানা রুমে বন্দি করে রাখা হয়েছে। রায়ান ও পারুল সেই রুমে ঢুকে পড়ে আর পারুলকে বলতে শোনা যায়, এই কোন বিপদে পড়লাম বাবা ভুবনেশ্বর, এখন জানি না কি হতে চলেছে। তোমাদের কি মনে হয়, রায়ান কি শেষ পর্যন্ত নিজের ভালোবাসা স্বীকার করবে? যাই হোক, তোমাদের যেটা মনে হয় সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাও। আর এই ধরনের আপডেট পেতে আপনারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই ধরনের আপডেটস আমি দিয়ে থাকি আমার চ্যানেলে। থ্যাংক ইউ।